নবাইলছা আইসে বুঝই। নমস্কার, মিয়া হাজিরে হবা দিয়া আজিকার সেন্দার গোকুলানন্দ গীতিস্বামীর জীবনের উপরে আলোচনার কাজে যে আমার চৈতন্য ভাগবত সংঘর কর্ণধার ডাক্তার মানস সিনহা মরে কয়েকদিন আগে মাতাছিন যে এই গিরগর জীবনী সম্বন্ধে খানি দুয়ানার কথা মাতানি আমি চেষ্টা করতেও গাড়ি গোখানি সর্দি আনে অসুবিধা আইসিব, তথাপিও আমি চেষ্টা করতেও যে আমি যে আইনি হার পাশু সমাজের মানুষ লগে আমি শেয়ার করতেও খালি টেকনিক্যাল কারণে আনে খালি দেরিও বলগা অন্য মিদি ঠিক করছে না না ঠিক করে গোকুলানন্দ গীতিস্বামী মানব আমার সমাজে দৌবই উজিছিল গাব নভেম্বর 26 তারিখ 1896 সালে আজ তো 125 বছর আগে মানে হাদিয়ান গত পৌরকা তার জন্মদিন পালন হইল সারা পৃথিবীব্যাপী যেহেতু আমার মানুষ আসি আর জায়গায় জায়গায় তার জীবনী নিয়ে আলোচনা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে করলা যে মানুষ আগো 125 বছর আগে উজ্জীশীল মানুষ অথচ তার ব্যাপ্তিও হন এবং তা প্রাসঙ্গিক আমার সমাজের প্রাসঙ্গিক মানুষ কারণ হান তার নাঙে হেতেই ভগবানের অংশ আন আছে বলে মিনিং করুরি কারণ গোকুলানন্দ গোকুল যুগ আনন্দ গোকুলে আসিল গোকুঙ্গ আমার পরম আরাধ্য শ্রীকৃষ্ণ যার বিচরণ আসিল শ্রীকৃষ্ণ অর্থাৎ গোকুলে আনন্দ দিয়াছিল গাতা আমার জানা মতে ভগবান শ্রীকৃষ্ণ অতএব আমার গিরকর বাপক মানকে তার নাং থইতে গোকুলানন্দ নাঙে ধোয়া দিয়া তারে ভগবানমুখী করে দিয়েছে, সমাজমুখী করে দিয়েছে। জাত এবং আমার জাতের অর্থনৈতিক সংস্কার কুসংস্কার এটার বিরুদ্ধে তা লড়িয়ে গেছে এখন দীর্ঘদিন যাও গিরো করে আলোচনা করানির অনেক দিক বহুধা বিভক্ত তার গুণাবলীর কারণে এখন কুরাং তো আরম্ভ করতেও কুরাং শেষ করতেও ঠিক মাথে নড়ল তো পয়েন্ট দুগো তুমি গাও মিয়া যোগাযোগ করে রেডি করে রাখছো এনি নামাতলেই নাইতে আর তাও গুণীজনে মাতিয়ে গেলা গা 2-1 দিন ধরে আমি শুনুরি তার জীবনের উপরে আলোচনা অনেক ডাঙর মানুষ করলা এবং মিও আজকাল তৃতীয় দিনে সম্ভবত আজিখানি মাতানির চেষ্টা করত কারণ হ্যাঁ এই গিরোকে গো দৌলতা 10 জুলাই 1962 এমএলএ আসিল গো ত্রিপুরার টেরিটোরিয়াল কাউন্সিলের এমএলএ আসিল গো তানো আমার মানুষ দুগো আসিলা বিমল সিংহর বপাক গণসিং কমল প্রত্য আর আমার গোকুলানন্দ কীর্তনী গোকুল কীর্তনী বললাম আগে মহাসভায় নাঙ্গান পাল্টা দিয়া তার উপাধি আন দিয়াছিল তা 1933 ইংরেজিতে গীতিস্বামী কারণ হ্যাঁ তা গান ঘরে দে মানুষ সংস্কারের জন্য আমার কুসংস্কারের তো নিকলোকা বলিয়া তা গাঙে নিজে এলা দিয়া নাটক লিখিয়া মণ্ডপে গিয়া মানুষে বুঝাছিল তা ওর কারণ ওখানে সবকিছু বিবেচনা করিয়া তৎকালীন মহাসভা সম্ভবত ঐতিহাসিক মহেন্দ্র সিংহ জীবিত আছিল তানু ডাকিয়া তারে মহাসভার অনুষ্ঠান হাত বিশেষ অনুষ্ঠান হাত তারা দেখিয়া গীতিস্বামী উপাধি দিয়ে
গীতিস্বামী বললাম তা এলা নাচলে তো গীতিস্বামী নাইতই নাঙ্গার নাইতই তা এলা নাচার মাধ্যমে আমার মানুষ মনে আমার সমাজের কুসংস্কারে তা বাঙালির কাজে তা বহু চেষ্টা করে গেছে। কুসংস্কার মুক্ত সমাজ আইন গঠনের জন্য তা চেষ্টা করে গেছে গা মরানির দিন পর্যন্ত। একাধারে রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, কবি, সাহিত্যিক, লেখক, তার গুণাবলীর শেষ নেই ও তার লিখতে গেলেও বহুত ডাঙর কাগজ লাগত। আমি সাধারণ মানুষ আগ তার জীবনীয় হন যতখানি পাক করেছো মানুষ বিভিন্ন লেখার তো যেখানি কালেকশন করেছো অহনিন্য মাতানি চাউরি যে ভগবানের কৃপা ছাড়া তার নাঙেনও না পাশে তা নাঙেন পা তা বাপু মানকে দিয়ে দিয়ে তা গোকুলা আনন্দ গোকুলী আনন্দ দিয়েছে গোকুঙ্গ ভগবান শ্রীকৃষ্ণ। তা এই সূত্র সমাজে আমার যে অত্যন্ত সংখ্যালঘু যে নিহান সংখ্যালঘু যে আমি জাত খান এই জাতে হার মধ্যে তাই অজিসে গাতা আমার সংস্কারে হার কুসংস্কার মুক্ত করণের কাজে বহু চেষ্টা করিছে, অনেক কিছু করিয়াও জ্ঞান মারিছে, চেষ্টা করেছিল ঠিকই সময় মতো। তার আক্ষেপ আসিল তা দুহান কথা মাতিয়ে গেছে গা তার জীবনে যে আমার মানুষ কুসংস্কারে মুক্ত সীতা দুহান কারণে আহান হইলটা শিক্ষার অভাব। আগে শিক্ষা আইন কমিছিল, শিক্ষার হার কমিছিল আমার সমাজে। এপাগা এহানিলটা কারণ আহান শিক্ষা বেশি ইলে ও জাত হন ও সমাজ হন উন্নত হইতে বাধ্য। আর আগে আর মাতিছে তা আমার সমাজের হাবিত্য হবানের দিকে আনিলটা মানুর অনুকরণ করেন, পরানুকরণ এহান তা বিরোধিতা করিছে। মানুরটা দেখিয়া হিকানি, মানুরটা দেখিয়া মিয়াংসানি ও ভদ্রলোকসানি এ জিনিস এর আমার তাহানি বেশি আছে আমার সমাজে। এপাও দেখো কারণ হ্যাঁ আমার তা খাই পছন্দ করেছি আগেকার আমার মনীষী তাই বেশিরভাগ খাই গ্রহণ করেছি। তা হ্যাঁ বিরোধিতা করেছে, তা বিরোধিতা করে তা মানুরটা কেন আমি তে কুংহান্দে কমেছি থাক আমার ইমাইন দল কুংহান্দে কম সাকতাই লাগতাই হাবিবায়দ হওয়া কিন্তু পরিবেশ না পাসি। আগে আমি হুকাং শিলাং সময়ে দেখলাম আমার গাংদেশের জেলা সৌ পঞ্চমবান টেম্পোরারির পরে হাই স্কুলে যারা নাতলা কারণ অন্য জাতির মানুষ আগর লোক সকাশকি অবর্তী উলিয়া এছাড়া নিং করলা যার জন্য গড়ে থাইতে বাধ্য হইলা আমার গড়র জেলা। অর্থাৎ তা মাতৃশীলটা নারী শিক্ষার প্রয়োজন। নারী শিক্ষা ছাড়া কারণ পৃথিবীর অর্ধেক আমার ভারতবর্ষের হিসাবে 914 বা 15 মধ্যে আছি, 1000 পুরুষের মধ্যে 915 মানে আমার 137 কোটির মধ্যে 70 কোটি পুরুষ ইলে 67 কোটি মহিলা আছে। অতএব আমার তো যদি জেলাই শিক্ষিত নাই তারা উদ্যা গরুর কাম করানি লোককে ধান কাপানি করলেতে নাইতুই নাই তা কথা শিক্ষার দরকার, নারী স্বাধীনতা দরকার। আজিকা ভারত সরকার বাংলাদেশ সরকার সেই তারা যে নারীদের অগ্রাধিকার দেওয়া উচিত। এবার বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সেটা বাংলাদেশ মহিলা গো আমার দেশেও এপাগা স্পিকার আসিলা প্রেসিডেন্ট আসিলা প্রতিভা দেবী পাতিল, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী আসিলি। নারী শিক্ষা দরকার এহান তা চিন্তা করেছিল তার যুবক বয়সী গর্গানন্দ চিন্তাধারা তার যে দার্শনিক চিন্তাধারা এহান কতি গভীরে এহান হারপা পারাং তা যে সময় তুই মাথে পারেছিল অর্থোডক্স সমাজ ব্যবস্থা আমার মণিপুরীটা এপাগাও মণ্ডপে দলাদলি করানি এবং মণ্ডপের কথাই চলানি লাগতই এসেরে সমাজে আর ঠাই পারিয়া গিরকে মাতিয়া গেছিল নারী শিক্ষার দরকার। নারী শিক্ষা ছাড়া নাই তো মণিপুরের তো লামবিলি আহিলাম ও আর উৎপাতে আমি আহিলাম কয়েকবার যুদ্ধ হওয়ার পরে আহিয়া আসামে দেহমিয়া কোংটাই চিটাগাঙে দেহমিয়া ভারতবর্ষের তৎকালীন ভারতবর্ষের ভানুবাস পরগনায়, ত্রিপুরায়, আসামের কাসার পরগনায়
আমি আহিছিলাম, আমার পূর্বপুরুষ আহিছিলাম এপাকা আহানির পরে আমি তো মণিপুরের অরিজিনালি, আমি বিষ্ণুপুরে আমার নিয়ে আসি, রাজধানী আছি মণিপুরে আমার রাজাগো, দেশ বেলিয়া ছিন্ন ভিন্ন ইয়া ভারতবর্ষ তৎকালীন ত্রিপুরার রাজন্য ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলাম, আমার পূর্বপুরুষ নিয়েছিলাম। 1896 তখন পরাধীন ভারতবর্ষ, এই গিরোখে গো জন্মিছে তা পরাধীন ভারতবর্ষের ভানুবাস পরগনায় সিলেট ডিস্ট্রিক্টে। তা গাঙ্গর স্কুলে মাধবপুরে এবং রানীবাজারে অষ্টম মান পেয়ে পাকড়ানির পরে তা গিয়েছিল। তা তৎকালীন সময়ে আমার সিলেটের মানুষটা বিশেষ করে ভানুবাসের মানুষটা কৈলাসর আর কে আই সেই সময় রাধা কিশোর ইনস্টিটিউশন আর কে আই এগত বেশিরভাগ ভানুবাসের মানুষ তাম্পল লাগা, আমার ত্রিপুরা তো তাম্পল্লা, কমলপুর, ধর্মনগর, কৈলাসর, আগে উত্তর ত্রিপুরা আসিল। রাজার সময় কিয়ান আসিল ঠিক মাতে নলু মহকুমা আসিল কিনা অনুম ইহান্না পাশু, তবে আর কে স্কুল গো রাধা কিশোর মানিকর নাঙে ছিল গো রাজার আমলের স্কুল গো। এহাত বহু গণ্যমান্য ব্যক্তি বাংলাদেশের বাংলায় তা আয়া প্রতিষ্ঠিত হয়েছে যত মানুষ আমার মণিপুরী এটার মূল স্কুল হয়েছিল তা রাধা কিশোর ইনস্টিটিউশন। এগোতা ইয়াত্রা করার পরে বয়সিল ডাঙরি তা গড়ে গিয়েছিল ফিরিয়া। এরপরে 1925 ইংরেজিতে তার 29 বছর বয়সে তা ভারতবর্ষ এরা দিয়া ত্রিপুরার রাজন্য শাসিত ত্রিপুরা তাইয়া রাতাসরা অঞ্চলে ফটিকরাই রেখা রাতাসরার গাঙাহান বর্ধিষ্ণু গাঙাহান অহা তাহিয়া স্কুল স্থাপন করেছিল। স্কুল স্থাপন করিয়া শৌলেক বাগাইল এবং সমাজের এই কুসংস্কারের বিরুদ্ধে তার নাটক কিতাকিতি লেখল। তা 25-এর আগে 1925 সালের আগে কাছাড়ে গিয়া গাঙ্গাঙে মণিপুরী কুসংস্কারের বিরুদ্ধে এবং মানুষ জাগরণের কাজে বলিয়া তা লয়ে গেছে। ওপেত নয়ন সেনা গীতানগরে 7 বছর বয়সে কুমারীকালে লহন করেছিল। ওখানি দুঃখজনক খবর আহান আসিল হৌরক গো রাজকুমার গো, আমার মানুষ রাজকুমার লেখতারা অনেক গই, ওই রাজকুমার লেখা নিয়ে এগোইবারও মা দৈগাঙ্গ বুলিয়াতে পরে জিলো করে না দেশে বুলিয়া ও সাথে খবর আহানো আমি পেইলাম। আর আমার গোকুলানন্দ গীতিস্বামী ব্যর্থ অনুরোধ নাইছে, তার দিশাহারাও নাইছে। তা চিন্তা করলো যে খাইয়ে আমার এপাতে বলে নিও না, তারা খাইয়ে আমারে যেহেতু মণিপুরিও মাতানির চেষ্টা না করতারা ভিতরে ভিতরে তানু গন্ডগোল শুরু করলা। তা গাঙ্গাঙেতের নাম এলা দিয়া করলো তা হাবিয়ে রাজার গাং মাদুই গাং বলেই, হাবিয়ে বিষ্ণুপ্রিয়া বলেই। এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা স্রষ্টাও কিন্তু আমার গোকুলানন্দ গীতিস্বামী। গোকুলানন্দ গীতিস্বামী নাইলে সহজে আমার ভাষা নাংহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা নাইলইস। তাইলটা সত্যিকারের পথ প্রদর্শক, দিক নির্দেশক, চারণ কবি মুকুন্দ দাসের লোকে তারা তুলনা করেন। এই করে মুকুন্দ দাস কথাই কথাই কবিতার মাধ্যমে মানুষের ভাব বাগাইল। আমার গোকুলানন্দ গীতিস্বামী যে গোকুল কীর্তনী বলে আগে পরিচিত আছে, তা গাঙ্গাঙে গিয়া এলার মাধ্যমে মানুষের বুঝানোর চেষ্টা করেছে। তার প্রথম যে এলাহার ভাবিত্ব বেশি সমাজে আকর্ষিত হচ্ছে অহাত কিন্তু তা লিখিছে অজ্ঞান আধারে গুমজিতাই ক্ষতি উঠো আবি হাবিয়ান জানিয়াছে জ্ঞানর বাতি। কত বড় দার্শনিক গইলে পড়ে তাই সমাজরে মাতে পারে তা তা গাঙে উজ্জেসে গো। তার চিন্তাধারা কত মহৎ, কত উঁচু স্তরের, এহাতেই হারপানি পারো না তা যে সত্যিকারের
ভগবানের অংশ আগই আইসে নাইলে তার তত্ত্বে তাহানি কথা না গই তা মাতিছে কতি গুমজিতায় উঠানি করলো পাই করলো মানু হাবি লিখলো কিন্তু তার কবিতা হাত জাগা হাত মিল্লাই না আর উপরে মোটাহানি দুঃখ প্রকাশ আছে হাত মাতিছে হুরু যাতে গজে খাইলা আমি ক্ষত্রিয়ই পড়লাম তোলে সেটা কথা আরও লিখেছে মানে হুরকাং জাতর মানুষ ডাঙরিলা ক্ষত্রিয় পড়লাম তোলে লামলাম বলে কথা আর মাতিছে আজিকার যে ভারতবর্ষের চিত্র বা বাংলাদেশের চিত্র ওহার কিন্তু এ লাইনেও কিন্তু খুব একটা সুখকর নাগই এপাগা SC ST বলে কিতাও নেই হাবি পদ গজের পদে আসি তানু কারণ কুটা সিস্টেম আছে এর আমার গোপালানন্দ গিরিস্বামী তৎকালীন সমাজ চিন্তা করিয়া তার কবিতা আন মাতিছিল যেহেন মাতিছিল আর কিন্তু এহেন উল্লেখ আছে হুরু যাতে ডাঙর হইলা এ শব্দ এন কিন্তু এপাগা মাতে নোয়ারব এপাগা মাতলেতে রাষ্ট্রদ্রোহী তার অপরাধী লইস কিন্তু তৎকালীন সমাজে অহান গ্রহণযোগ্য আছিল হেনতে অহান্য কোনো বই কোনো প্রতিবাদও না করেছি কোনো কথা না মাতেছি গিরক তার কাম করেছে তা গাঙে তা না করে সে কোনো কামই নেই সমাজের সংস্কারের কারণে বলিয়া তার নিজেই মাতিছে মি জাতর কোয়াগো মি জাতে আর কোয়াগো কারণ হ্যাঁ কোয়াগো পাখিয়ার মাঝে হাবিত্য বেশি কুৎসিত তার রঙের কালো তারা গো পছন্দ না করত কিন্তু কোয়াগর গুণহানে হ্যান এগোই বাতে পারে রাতিয়ান ফুইলে হেন হাবি পাখিয়া ফামে উঠিয়া বইয়া আসিতা লোকসভাত বহিয়া আসিতা বিয়ানহানির এই ফুর্দিতাই খাদ্যের অন্বেষণে কিন্তু মাতে নোয়ার তারা এ কুম্পাগা বিয়ানহান ইলে এখানে একমাত্র কয় মাতে পারে তা কা বললে অন্য পাখিয়া হার পিলা ও বিয়ানহানিছে এবার নিগুলা নি করলো বলিয়া অতএব গকুল কীর্তনী নিজেই মাতিছে গোকুলে কা কা করিয়া গায়ে গাঙে হাতের আগদিন তে চিন্তাও গোকুলে কিতিয়া কাদের তাহান আগদিন চিন্তাও আজকে আমি 125 বছর পরে মণ্ডপে এলাকায় আমি তার জীবনী নিয়ে আলোচনা করাং তার আদর্শ নিয়ে চিন্তা করাং কারণ হার তার যে উদ্দেশ্য তার যে মহৎ যে তার কামের পরিধি ওখানে পাও গবেষণার বিষয়বস্তু নিয়ে আছে আমার সৌ যেটা শিক্ষায় দর্শন নিতাম তারা আমি অনুরোধ করতো আমার যেটা সৌ এপাগা ইউনিভার্সিটিতে তারা বিশেষ করে দর্শন শাস্ত্রে তানুর উচিত আমার গোকুলানন্দের জীবনী নিয়া গোকুলানন্দের আদর্শ নিয়া নূতন ভাবে কিছু আন করে দেখাতে পারতাই কারণ তার যে দার্শনিক চিন্তাধারা ওহান প্রকটি সেটা 100 বছর আগেই তার দর্শন তার জীবন দর্শন বড় কঠিন তা হিনপাছে তা অনেক মানুষ গঞ্জনা শুনেছে এই গোকুল পাগলা আছে ওগো তার কীর্তন দিয়ে জাগাবো কিন্তু তার কথা শুরু করে নেই আজি আছে কত লজ্জার বিষয় যে আবার তা খানি ডাঙর পদবী পেইলেই তৎকালীন সমাজে খাই জেলাকে লোহং করেছি খাই জেলাকে লোহং করিয়া আমার সমাজের মানুইও তাহলে কিন্তু আমার সমাজের তারে বিশেষ দাম না দিছি বিমলদা আসি আমার দেবরিদা আসি দেবীশ্বরার প্রধান দেবরিদা আসি যেপা ডাঙরি আমি যেপা কলেজে তাপা করলাম সময় তাকে মান্ডপে ভাষণ দিতে দেবরিদায় নিজে মারতে হল গিরক নকাই সো আগো সাক্তাজ হবাইলে খাইছো গো পারাইছে হে খুশি আগো হবা পেইলে খাইর খুশি গো পারাইছে মহিষ আগো হবাইলে খাইর বুঝ গহি এটা বেলিক এটা বন্ধ করে বলিয়া আমার ডাঙর নেতা গো বিমলদা আমার গাঙর কংগ্রেসী 15 বছর কংগ্রেস প্রধান দেবরিদা তাই অক্লান্ত পরিশ্রম করিয়া আমারে বুঝানির চেষ্টা করলা এরে খাই শব্দ গো যেটা আমার দেখে নোয়ার তারা যেটা আমার মানু বলেও স্বীকার না করতারা আমার কালে সাই বলতারা ও তার কিতে অতানো উপমাদ জাঙাইতা দিলেতে অন্য ডাঙরা হলো মাতেই খাই শোগো বলেনি কারণ জ্ঞান খাইর মুজগো হে এটা বন্ধ করে মাতিছিল ওটা মনীষী কি ওটাও আবার ডাঙর মানুষ
বিমলদা আছি, সত্যিই বিমলদা তো অনেক ডাঙর মানুষ, তার কোনো হিমানি নেই। আমার মোর মোর প্রশ্ন হান, আমি চাকরির সুবাদে শিলচরে আসিল 3 বছর, ওর গাং দুহান আসি, এপাও আসি, ও গাঙর মানুহে তারা হয়তো মোর বাসনের কোনো শুনেও থাকবে তানু এপাগাও আগর আগে খাই থার মাতলে জবর গর্ববোধ করতাম। বিষ্ণুপ্রিয়া থারে তানু কমতান, গাঙা নাঙ্গান দুধ পাতিল, গাঙা নাঙ্গান মাসু ঘাটে। আমি গাংদুয়ারি তো গেলুগা মোর আত্মীয় স্বজন আসি জানতে, মোর বাবা কীর্তন তাম বললো তা মাসু ঘাটে গিয়া অজাত তনু কীর্তনী যাক, অতএব ও গাঙ গেলুগা তাঙ্গে আগরে আগে ইবুঙো ইয়ামুং নে এটা বার্তা। অতএব আমি একদিন প্রশ্ন করু ইটা, আমি তো খাইথার পছন্দ না করো, তুমি কিতে পারে তা না, আগে তো চলিয়ে আসেন না। খাইথারতে আমার দেওয়ার বয়সও এলা দিলা, আমার বাবাও এলা দিল, খাইথার পাল্লা মণিপুরে তাম পড়লা এলা, মোর যেটা গিয়ে মণিপুরে তাম পড়লো এলা, তা খাইথার পারলো বুড়িয়া আমার আর এক ডাঙর যা ডাকুলা যা আসি ক্ষমতল যা, তার এনে গিয়া 85তে মণিক ভান্ডারে খাইল যজমানি কন্যা করলা তা তাঙ্গর কিতাবার্তারা মান্ডব চাল্লা হতা খাইথার বুড়িয়া। 66 সালের পরে যে বা খাইয়ে মানুষ যখন ভীষণ বিপদ আরম্ভ করলা, ঝগড়াঝাটি আরম্ভ হইল, তানুয়ান বন্ধ করলা। অতএব ওই গাঙে গিয়া দেখুন এটা 2012, 13, 14তে মিছিল চলে আসিল গো। এ গাঙে আনির মানু আগরে আগেও কিন্তু খাইথার বেশি ততটা, কারণ হ্যাঁ খাইয়ে তা আমার একদম খানি গজে তারও নিকটাম মিয়ন ঠিক না পাউরি। বিমল দায় 15-16 ভাষা তারা পারলো, এর অর্থ অন নাবি তা আমার লোকে কোনোদিন কিন্তু আমার থার বিষ্ণুপ্রিয়া ছাড়া তারা কোনো শব্দ ব্যবহার না করেছে। ওগো মনীষী গো, হ্যাঁ খাইয়া গল লোক তো তারা ইবুগো ভুল, মোর কোনো আপত্তি নেই, কিন্তু আমার তাতে কে খাইতার ব্যবহারিত এটা মাতিয়ে গেলটা আমার গোকুলানন্দ গীতিস্বামী এই পরের অনুকরণ করে নিয়ে হ্যান কথা এপাও আমি বেলা নড়লাম তার 125 বছর পালন থেকে করিয়া জারাঙ্গা, অথচ এপাগাও তার মাতিসে কথা তার কিন্তু রূপ দিয়ে নড়লাম। বাংলাদেশে গিয়াছিলুগা 4 বার, বর্ডার নিয়েছিল সময় গিয়াছিল 72, ওখান বাদ দিয়া 4 বার গিয়াছিল, মানে 5 বার গিয়াছিল। মাংকেই মাং বলে গাঙার আছে, অনেক শিক্ষিত মানুষ আছে গড়ে, তাই আগরে খাই ধারেও বেশি হতো, কারণ হ্যান কি হ্যান খাইও তো আমার সুপিরিয়র নিং করতারা, আমার অংশ আর এই টানো নিং করতে খাই ধারে তাহলে বুধি সমাজের দামান বেশি পেয়ে থাকায়, তাহলে এটা বন্ধ করি। এবার বন্ধ করার সময় আর আহিল নাই, কারণ খাইল লোক আমাদের সমঝোতা নাই বা নাইব ঔষধও নাই, কারণ তাঙ্গরটা তাঙ্গি মূল তত্ত্ব আন্দোলিয়া থাকি বিষ্ণুপ্রিয়া তা খাই না, তা মণিপুরি না। আমি তা সুপ্রিম কোর্টে কেস করিয়া বিষ্ণুপ্রিয়া হান সেই গোকুলানন্দ গীতিস্বামীর দেওয়া নাঙে হান প্রতিষ্ঠা করেছি এটা সুপ্রিম কোর্টে গিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরি এহেন করতে 1000 টাকা খরচ হিসেবে। অতএব খাইর লোকে আমাদের সম্ভব থানার দরকার নেই, এমনি থাইতই ভারতীয় যাবে, বাংলাদেশি যাবে, নিজস্ব মতো থাই টাঙায় এই যে সিটিজেন আমি থাই টাঙায়, কিন্তু অন্য জাতির লোকও আসি, মিয়াঙ্গর লোকও আসি আমি, কিন্তু তাঙর থার দিয়া তাঙর লোক না থাইলাম, তাঙরা আমি বাধ্য করি আমার থারও তারা নিনারে মিয়াঙ্গর থার নতুন এখানেটা আমার গোকুলানন্দ মাতেই গেছে পরানুকরণ এন বন্ধ করি বলি মানুষ তারে গ্রহণ করার দরকার নেই। এপাগা হং তারা একদিকে আহেন তা মাতিছে রাজার গাং বেলেই মাদৈ গাং বেলেই হাবিয়ে বিষ্ণুপ্রিয়া বলেই, এহাতে আমি কুঙ্গু ডাঙর বলে মাতানোর কোনো দরকার নেই। রাজার গাং মাদৈ গাং এক, আমি একই আছি, ওই জায়গার সুপিরিটি কমপ্লেক্সে বোকানির কোনো দরকার নেই। দ্বিতীয় ভাষার তিলিয়া বিষ্ণুপ্রিয়া থারহা নিষেহাট, এতে কারো আপত্তি থাকার কথা নাবে। দুয়োজাতর শব্দ প্রচলিত শব্দ যোগ করিয়া আমার সাহিত্য সৃষ্টি করার দরকার আছে। গোকুলানন্দই মাতিয়ে গেছে জায়গা আমি দেখলু
যে লেখানিতেও করেই পরে পরে আমার তো বিয়ানি জন আহিলে তো শুদ্ধ করতেই মাতেছি। অতএব আমি লেখতে আপত্তি আন করে যেহান সুইটেবল শব্দ মৌলিক শব্দ হন যেটা আর জাতি ইউজ করতারা আমারটা ইউজ করার মতো অন্যটা ইউজ না করতে তারা মৌলিক শব্দ বলতারা। কিন্তু পানি শব্দ কিন্তু হিন্দিতেও ওর আসামিও মাতলা। অতএব পানি শব্দ আর নামা দিয়া আর এক শব্দ আন ওসারে চিন্তা করি। অতএব আমি এপাকেও কিন্তু আমি বিপদে পড়িয়া আছি। আমার কিছু সাহিত্যিক নিকট তারা যে মাদকাং শব্দটা ব্যবহার করলে সাহিত্য বান্ধব চাঙ্গল নাইতে বলে দুয়া হই মন্তব্যও করতে হারিয়ে দিই। এখন ঠিক নেই। মহাসভার অনিল সিংহ গৌতম গিরি করে অনুরোধ করেছিল প্রায় 5-6 মাস আগে। তা কথা দিয়েছিল লকডাউন নমইলে কৈলাসরে মিটিং করিয়া 2-3 দিনের প্রোগ্রাম করিয়া বানান সমস্যা মাদকাং রাজা বানানোর সমস্যা সমাধান করতেই বলিয়া আমি বোধে প্রধান চেয়ে আছি যে আসলে 12 2002 সালে মিটিংয়ে আইন করিয়া সাহিত্য সভায় যে ভাষার শব্দর বিন্যাস সম্বন্ধে খানি তার গেছি গা। দুঃখের বিষয় ওর সময়ও হাত আমার মাদকাং কোনো ওরে নিমন্ত্রণ না করেছিল। মহাসভার গঠনই সেটা 1932 সাল। 1932 তো 47 পর্যন্ত প্রায় 15 বছর এর এপার বাংলাদেশ এপাকার বাংলাদেশ এন কিন্তু ভারতবর্ষ এপাকার আসামে এনু ভারতবর্ষ। ত্রিপুরা আইন কিন্তু সম্পূর্ণ আলাদা। ত্রিপুরা তখন রাজার আন্ডারে ছিল। ত্রিপুরা 49 আমার ভারতের লয়ে যুক্ত হচ্ছে। অর্থাৎ ত্রিপুরার মানুষও আমার গোকুলানন্দ গিরিস্বামীরে কিন্তু মহাসভায় দেখেছি, শিরোপাও দিয়েছি, উপাধিও দিয়েছি। কিন্তু আমার মাদকাং যেটা ভানুবাস কৃষি আন্দোলন করেছিল, যেটা ভারত স্বাধীনতায় যুদ্ধ করেছিল, যেটা স্বাধীনতা সংগ্রামী মোর জেতাগাও আছি বড়লুত মাই মোর জেতাগাও আছে তা করে মহাসভায় ডাকিয়া কোনোদিন সম্মান দেওয়ার চেষ্টা না করেছি। অথচ আমার দেহরাংটা গোকুলানন্দ গিরিস্বামী ত্রিপুরার মানুষ তারে কিন্তু মহাসভায় উপাধি দিয়ে এটা গীতিস্বামী। আমার আপত্তি নেই, হাবিরেও দেখা যে গুণী মানুষ দিতে কোনো আপত্তি নেই। কিন্তু দুঃখের বিষয় হ্যান যে মাদকাং রাজার গাং শব্দ মিলিয়া বিষ্ণুপ্রিয় হয়েছে আদা আদি শব্দ না উচিত দেহান দে। অতএব এহান বহি টাঙাই মহাসভা বহি টাঙাই সাহিত্য পরিষদের রিকোয়েস্ট টাঙাই তার অর্থোডক্স চিন্তাধারা লাইব এপাকা মিলামিলি করিয়া ভাষার এত সুশৃঙ্খল ভাবে দুই ভাষারই যাতে উন্নয়ন করানি দরকার আছে। দুই তার শব্দর বিন্যাস করিয়া মৌলিক শব্দ বিচারিয়া আমার ভাষা আর কেউ চাঙ্খল করতাঙাই অহণ্ডতা মাতিয়ে গাইলগা আমার আমার গিরক গোলা আমাতে সে কোনো কথা নেই। কালে কালে কালোর কথা না হুনাই না হুনতই জিগেই বন্যান পুড়ে আর লেখা চাইব যাই না ধরে মাতে কত বড় চিন্তাশীল ব্যক্তিগতা। এবার আছে আমি হারিয়ারি প্রোগ্রাম দেখো রাং বিভিন্ন লাইভ শোতে সৌরে মোবাইল না দিও বলিয়া সম্পূর্ণ ভুল। কারণ গোকুলানন্দ বাতিয়ে গেছে গা যে কালে কালোর কথা না হুনানি না করে এবার স্কুলে দেয় চলি সেটা মোবাইলের উপরে ক্লাস 1 তুই আরম্ভ হচ্ছে কলেজ পর্যন্ত। তাহলে সৌরে মোবাইল না বেজাতে সৌতে কিতা করতাই আজ 3 বছর ধরে ঘরে বই আছি আরো 1 মাস 2 দিন পরে 3-4 বছরের পর তুই কোভিড কোন স্কুল ঠিক মতো না চলে বেশিরভাগ সব 6-7 বলতে হয় আমার তা নেটে ক্লাস আছে বলিয়া টিভি নাচেই তারা। অতএব কালোর কথা হুনানি লাগতোই হাতে সেই দিব্য দৃষ্টিধারী সেই মহামানব গোকুলানন্দ গীতিস্বামী কতি আগে মাতিয়ে গেছে তা হয়তো কোথায় আর মাতিয়ে গেছে তা এলা লিখিছে হয়তো 1950 ইংরেজিতে বলে। অতএব তা কিসের চিন্তা করলো তা যে কালে কালে কালোর কথা না হুনাই না করে কত বড় চিন্তাবি। আমি তারে মূল্যায়ন করি কেসাই করিয়া
এবার আমি সমাজে দেখো একটা গীতা দলাদলি মান্ডবে অমুক গোষ্ঠীর কথা উনাই লাগতো হমুক গোষ্ঠীর কথা উনাই লাগতো মান্ডব 2 ভাগ গাঙা 2 গোত্র 3 গো 4 গো 5 গো 7 গো করিয়া মান্ডব করতে আমি ব্যস্ত আছি। বাংলাদেশে প্রথম নুয়ারে আইন লাগেছিল তেলেফাই অধিকারী বলিয়া ওহান আইয়া হাওয়া আন লাগিল গা আমার কমলপুর পরগনাতে আইয়া দিকরত 3 করে দিলা এবার কৈলাসরে সরাইছি আঁকতা হইলে আঁকতা না হইতা অহন্য মাতিছে তা অহন্য রে পুরুষে কই মাতি গেছে তা এগোই মাতি গেছে তা অজ্ঞান আধারে গুমজিতাই কতি এপাও গুমজারায় এপাও তুমি তোমার নিজত্ব ইগো ইগো শব্দ 3 গো খন্ড ইসে গো ইংরেজি শব্দ ইজিও ইগো তাতে কত বড় কথা মোর কথা নাই লাগতে এর বন্ধ করিয়া আমি যদি একত্রভাবে আমার সৌর ভবিষ্যৎ জীবন চিন্তা করিয়া আমি দলাদলি বিলিয়া মান্ডবে হওয়া আলোচনা করিক এখান মাথা ছিলেন নাই গিরকেতে গতবার দেবীসরাতে গোকুলানন্দ কৃষ্ণের 125তম জন্ম জয়ন্তীতে মোর সৌভাগ্য হয়েছিল মোর দেবীসরা গাঙে এহানি ছিল কমলপুর ধলাই ভিত্তিক অহত মিউ বক্তা আসিল মিউ আজ মাতলু তার প্রতিটি কথা অক্ষর অক্ষরে আমি পালন করিক আমি দলাদলিও বেলিক সমাজের হিতে কাম করিক নারী শিক্ষা চাই সর্বশিক্ষা চাই হাবির শিক্ষা দরকার আছে এটা না আমি গইগ নাইছি এবাও কিন্তু আমি পড়িয়া আছি সেই নিজস্ব ইগোতে আছে ইগোতে থাইলে কাম নাই তুই গিরকাই হাবির আমি আবার অনুরোধ করুরি যে গীতেস্বামীর 126তম করতাঙ্গায় আইব বছর 27 করতাঙ্গায় পরে 28 29 30 200 বছর হইতে কোনো অসুবিধা নেই কিন্তু মানু আগর ভাবাদর্শ অনুরে যদি আমি সার্থক ভাবে যদি তুলিয়া ধরুন তাহলে জন্মদিন পালনের সার্থকতা কোথায় এই জন্মদিন তা পালন করিয়া ইতিহান কিয়ান কুমেই কাট্টা খানি ইতই এরপরে বেল্লা বছরের কোনো চিন্তা নেই তার আর এক চিন্তা আনাছিল যে গাঙ্গরের সৌরে সুযোগ দেনা লাগতো এখন কিন্তু তার কবিতা ঠিক মতো মনে নেই তা মাতিছিল তা যে বিদেশের তো ইশালবাগ আহিলেও ঘরে পয়সা দে না গাঙ্গরে ঘরে বার্তন না করানি এছাড়া প্রবণতা আরো আমার সমাজে আছে আছে পাও আছে যেমন কোথায় কোথায় মণিপুরের তো দাকুলা আনে বলে রাঙ্গা জুড়া আনতে 15-20 হাজার টাকা লাগে এম টাকা সৌভাগ্যের ব্যাপার এম টাকা ভুবনেশ্বর সাধু বাবার জন্মদিন কয়েকদিন আগে পালিত ইল আমার লাটিয়া বিলে ওহাত গিয়া দেখুরি এটা কোনো বাইরের ইশালপা দাকুলা নেই ইশালপা বলতে 90 বছরের ইশালপা আগো দাদা আছে ও গাঙ্গর দাদা গো এরপরে ডাকুলা গো 85 বছর কুসুম দা এত সৌহাবি হালালি ছৌ জুড়াহান দেবীসরার জুড়াহান কমলপুরের 2 জোড়া লাঠিয়াবিলের 1 জোড়া ডাকুলা সই ডাকবারিলা এহান মাতিছিলেন আমার গোকুলানন্দ কৃষ্ণ তা মাতিছিলেন বাইরের ইশালপা গোয়া নিয়ে খরচ করে নি চাইতে মোর গাঙর ইশালপা সুযোগ দেওয়া দরকার এখান তা মাতিছে তার কথায় তাই এন মাতিয়ে গেছে তবে এখান দেখে হারুইডু যে হালহালি দেবীছড়া চানকাপ কমলপুর গঙ্গানগর 3 ঘড়ি হাবিয়ে মিলিয়া যখন আমি বাইরের তো কেউ নান্তাঙ্গা হাদিয়াই আনতাঙ্গা হবা ইশালপা দাকুলা আনিয়া হবা কর্মুখ হিতাঙ্গাই কিন্তু আমার গাঙ্গেশ্বর ইশালপা দাকুলা দুয়ারে তারা যদি আমি সুযোগ না ধরাং তাইলে তাঙর ভবিষ্যৎ কি হ্যান এর কথা চিন্তা করার দরকার আছে এবং হাবি লয়ারে বড় রোর থাক যে নিজের নিজের গাগর শো এলাকার শো তারে সুযোগ দেনা লাগতই আমি সুযোগ না দিলে কুঙ্গুই দিতাই গো এম টাকা জাগধুমর দুয়ার শো এলা দিল অত্যন্ত মজবুত ভাবে এলা দিল খুব সুন্দর লাগিল মোটা দক্ষিণাও করলু আর 2-1 এ গতি কোনোদিন না শুনিছি বাইরের তো আগানে বেলে তো ওর দরকার না পড়ে হাতে অতএব তা করি আমি গোকুলানন্দ কৃষ্ণস্বামীর আদর্শের পথিকী মহাত্মা গান্ধী মাতৃশিলতা জাতির জনক মহাত্মা গান্ধী মাতৃশিলতা আমার জীবনে আমার শিক্ষা বলিতা মোর জীবনে আনে মোর পরিচয় আমার গোকুলানন্দ কৃষ্ণস্বামী কিন্তু
ওই ধরনের মানুষ আগো তার কথায় বার্তায় ব্যবহারে কবিতায় নাটকে ওখান প্রমাণ করে গেছে গা তার জীবনেই তার বাণী বলে মাতি গেছে কতিয়ার হওয়া মানুষ আসছিল তার দুগজলা বিয়া করেছিল আগো আমার মাদুয়াঙ্গ আগো রাজা কাকু তারও আহিল আমার ঘরে কারণ আমার ঘরে গো একটু ভাগ্যবান আমি মোর যেতাগো গো মণিপুর ফেরত ডাঙর ইসল পাগো নিলেও যা আইয়া থাইলিয়াতা আমার ঘরে আমি যৌথ পরিবার ডাঙর বাসী আমি হুকাংছিলাম তা আহিছিল এই জেলার মানে গৃহিণী দগিনা আইসি থাইলগা গৌরী ডাঙর বাবা ব্যস্ত হইল আর কি ওই লুতমাত গিয়া আজিকা ওজার কুমিয়ে আন আছে গোকুল ওজার অনুষ্ঠান আর আছে বুলিয়া লোকে গেলে বাবা আসে গেলাগা সময় আমি হার না পেলাম যে কিতা করাত গেলা পাহাড় পারাংটা যে তা ওরে গানের মাধ্যমে নাটকের মাধ্যমে যে বুঝানি চাষে আমার বাবা আসে সঙ্গী ছিল আমার ঘরে আহিল গো অর্থাৎ তার রাজার গাং মাধ্যমে আর বিভেদে অনেকটাই নেই ছিল গো তার নিজেই প্রমাণ করে আপনি আচরিত ধর্ম উপরে শিখায় তা মানতে গেছে রাজার গাং মাদর গাং বেলেই হাবিয়ে বিষ্ণুপ্রিয়া বলেই আচ্ছা আমার ঘরে থাইয়া থাইয়া তার দেখলা হাতে আমার মদনদা 62 সালে গ্রাজুয়েট গইয়া মানিক ভান্ডারে মাস্টারি করলো সময় হার তার লহমর বয়সী দাদাই কমল প্রেত্য বাবাহা নির্জিলক বিমলা কিধানো করে বজিয়ে করে হল আমার সমাজে আমার মাদগাং সমাজে প্রথম মানুষ আমার মদনদা রাজাঙ্গিলা ছিলেন এই যে মানুষের দেখার তো শিক্ষা নাই আমার গোকুলানন্দ গীতিস্বামী আমার ঘরে থাইলিয়া বলিয়া আমার দাদাই হয়তো আপ্লুত হয়েছিল যে হান কিতাও নেই কামান হাবিই মান আমি হাবিই মান অতএব আমি আমার মধ্যে দুগুয়াগর কথায় দুগুয়াগর অনুর্বর চিন্তার জন্য আমার মধ্যে বিভেদ না থাইয়া গোকুলানন্দের আদর্শ মানিয়া আমি হাবি চলানি উচিত যে আমার মধ্যে কোনো বিভেদ নেই ভাষা দুইটাতেই সাগ্রী শব্দ বান্ধার থাইতই হবা মৌলিক শব্দ ব্যবহারিতই এটা করিয়া আমি দেশ গাং উন্নত করতাম গোকুলানন্দ গিরক যদি আরো শিক্ষিত এই লিস্টে এখানে লিখতাম বলল লিস্টে বাংলার কবি মুকুন্দ দাস চারণ কবি তার সমকক্ষ মানব এবং চিন্তাধারা রাষ্ট্রচিন্তা কৃষকের সমস্যা অর্থকরী সমস্যার যে চিন্তাধারা করিয়া তা যে কবিতা গান গল্প লিখে গেছে এটা আসামর বিষ্ণুপ্রসাদ রাভার লগে তুলনা করে নি করে তা ওই স্তরের মানুষ আগো কিন্তু আমার যাতে এর ফোকাস কমনিয়ে তা শুধু আমার মানুষ এ থাইলতা নাইলে তারে ওই ও তার সমপর্যায়ে নেতা গেছিল তার চিন্তাধারাটা তাগর তো কোনো মতে কম না গই বিষ্ণুপ্রসাদ রাভা আসামটা মোটামুটি তা সর্বজন গ্রাহ্য হবা দার্শনিক আগো মানুষ আগো শিক্ষিত মানুষ আগো মুকুন্দ দাস চারণ কবি বলে স্বীকৃত আমার গোকুলানন্দ গীতিস্বামী কিন্তু সেই স্তরের মানুষ কিন্তু এই যে আমার তো সংখ্যাই কম আমার এই ভাষার বেশি দাম না তারা কবিতা আর মাতি গেছে এটা আর যাতে ডাঙরিলাটা তাগর আত্মসম্মান বোধের জন্য এবং তাগর শিক্ষার জন্য সময় শিক্ষার হার নেই নাই মদনদা যেবা বিয়ে পাস করেছিল হালালি অঞ্চলে 1962 তখন মোর বয়স মাত্র 7 বছর তারে চানার চমন বিভিন্ন গাঙের তো খাওয়ান্ন আহিলা বাজারের তো তিলল লারুয়া টারুয়া আইয়া দাদারে চেয়ে বলে বিয়ে পাশে ওর থাকতাম চেয়ে জিজ্ঞাসা আমি হার না আমি খেতে থাইলাম মানুষ জিনিস আনলা আমারে খাওয়াইলা লারু টারু খেলাম আর কি এ পাগা তো হর নাবে ওই সময় আজ শিক্ষার হার কতি আসিল 5-10 থাইবা শতকরা এ পাগাতে শিক্ষার হার মণিপুরী সমাজেতে কমসে কম 90 উপরে 99% গুলানি করতে অতএব তা দুঃখ মাতিছিল আমার অজাগিরক আমার গোকুলানন্দ পথপ্রদর্শক গিরকে মাতে গেল যে শিক্ষার কারণে যাত্রাভিমানের কারণে আমার অন্য জাতি তল্পা জাতীয় আমার গজে কাইলা বলিয়া তার শব্দ আখ্যাত মোর শুধু দুঃখ আনি তার তল্পা জাতি মাতা সে তল্পা জাতি মাতানি না করে হয়তো তা
তার সময়কার বিবেচনায় মাতিয়ে গেছে গা, কিন্তু ওখানে অ্যাকসেপ্টেবল কথা না কই, কারণ জাতি বাগাতে ওবিসি SC ST সব ধরনের মানুষ আছে, এটার কোনো বিভেদ নেই আমার সংবিধান কিন্তু এনে স্বীকার না করে। এবারা এই জিনিসই এর মাতুরি যে আমি গোকুলানন্দ আদর্শ মানিক চলিক, এটা চললে পরে কেনিতই আমার অর্থনীতির বিকাশ ইতই ইশালপা ও এলা দিয়া দক্ষিণা পেলেতে তা খেইতো নাই। আগেতে আমি 1960-67 ইংরেজি পর্যন্ত আমি দেখলাম তা আমার ইশালপা আগো ডাকলা হবা করে এলা দিলা বললে গারোর গামছা যেটা থাল উত্তরীয়তা গিয়া ইশালপা আগর গারগর দিলাঙ্গা এবং ইশালপা আমার সাকরান চানার উপায় নেই, ফুটিয়ে বুঝো বলিয়া ওতে গাঙে গড়েতে গিয়া রিসার্চ করলা তা গরুর ইমা ইন্দল আমার ইমা আছে ওহ আইতো যা ফুটিয়ে নাও দেখলাম সাকরান এখান ইলটা তৎকালীন এখান কিন্তু গোকুলানন্দ গিরকে কিন্তু নাম আতিছে তা মাতলগ এখানে অর্থনৈতিক চিন্তা হওয়ারই দরকার। আমার মদন দাসী যে আলাদা না করলা সময় মদন দা এবার দাবি আন উঠলো, সেই সময়ে 1 টাকা করে না করলা 2 টাকা করিয়া 1 টাকা 2 টাকা। আবার গোপেশ্বর খুড়ায় যে পায়লা দিল, গোপেশ্বর খুড়া কুকিল কোন ঠিক আমার আকুর বেতর অজাগো আমার যেরম কাকাগ্য তার মতো মানুগো বাগা গো থায়া মরিয়া গেলগা, ইঞ্চা গোড়া থায়া মরিয়া গেলগা। তার যে এলা দিল, যে স্ট্যান্ডার্ডে এলা দিল, সময় যদি টাকার হিসাবে এন্ড যদি আহিল ইসতে 1 টাকা 2 টাকা 5 টাকা হিসাবে এন্ড তাইলে তার 2 তলা করে এমনি ইডিস এত নার্গো হবা মানুগো মোর যে তাক ওটা আমার গড়েই আছে। এটার যে কোয়ালিটি এলার কোয়ালিটি এটা অসাধারণ। আবার খমটল জেঠ তারাং জেঠ এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের গায়ক, কিন্তু ওই যে ফুতি পাশি নাই গায়ে বস্ত্র পাশি এহেনেতে তানু গড় তোলা নড়েছি, নিজের শরীরে খাওয়া নড়েছি, খেতে করে খাসি দা। কিন্তু আজিগাতে চেক আজিগা আমার ডাকুলা সোয়াগো হবে ডাক্তামপুরের বারার দেখিয়ে আমি 10 টাকা 10 টাকা রঙে দেয় 100 ওই দিলে 1000 টাকা নেয়। আমার মণিপুরে তাই তারা তাই এমন স্টাইলা জ্ঞান করিয়া জিমনাস্ট দেখিয়া দাগো পারি তারা 200 কই দিলে আর 2000 টাকা পাবেন। তার কন্ট্রাক্ট পয়সাতে আলাদা, কিন্তু তার এক্সট্রা ইনকাম হন তার তো প্রায় 2000 টাকা। ওর চিন্তা আর আগে নেই ছিল, এহার কাজে কাঁদি ছিল আমার গোকুলো যায় ওদের চিন্তা করি মানু গোর মুরে গোর কিতা আসিল তা। রবীন্দ্রনাথ ঠাকুর 3 মাও প্রবেশিকা পরীক্ষা দিয়ে পাস না করেছে, মাধ্যমিক পাস করে নিয়েছে। এ মানু গো এপাগা তার লেখা কবিতা নাটক গল্প এতানো মানে এতই বিবিলাইছি তার উপরে আলোচনা করিয়া ডিলিট উপাধি পেয়ে তারা ডক্টরেট উপাধি বিশ্ববিদ্যালয় কলেজে তাছাড়া নেই। ভারত বাংলাদেশে কোথাও নেই, রবীন্দ্র ছাড়া কোনো বাংলা না, অথচ তার শিক্ষাগত যোগ্যতা আর কোনো কিতাও নেই, থানার মতো কিছুই নেই তার যোগ্যতা। শেক্সপিয়ারের তো কিন্তু নেই, শেক্সপিয়ারের কোনো ডিগ্রি নেই ছিল, তা মেট্রিক পাস গুণ হবে। অথচ ইংলিশ সারা বিশ্বে ব্যাপী আছে, 320 কোটি মানুষ ইংলিশম্যান এটাই সাহেব মানুষ এটার যে প্রবক্তা গো শেক্সপিয়ার তার তো কিন্তু ডিগ্রি নেই। আবার গোকুলানন্দ গীতিস্বামী 8ম মান পাশে বলে ইহার পাশে এর বেশি কিতাব পড়েছে আমি ঠিক মতো নড়েছে, কিন্তু তার চিন্তাধারা আমার সমাজের যেটা PhD করিয়া বা প্রফেসর এসি কলেজে অনেক প্রফেসর আছে, কাছাড়ে ত্রিপুরাতে অনেক প্রফেসর আছে, এটাই তারেরও রিসার্চ করবো। কারণ গোকুলানন্দ সেই স্তরের মানুষ, তার চিন্তাধারা কুরাং এর আমি গভীরে চিন্তা করি। প্রায় নমানির পথে আজি এই 126তম তার জন্মবার্ষিকী উপলক্ষে
মোর আলোচনাত গিরে করে সশ্রদ্ধ প্রণাম করুরি হমাদুরি বারে বারে মিছৌগ হান্নাপে অনেক কিছু মারতেও পারে, মনে ক্ষমা করে দিস। কিন্তু মিতে চিন্তা করুরি তা যে তার মতো মানু আগো আমার সমাজে আইসে, হ্যাঁ নাং পালিসে গোকুলানন্দ ভগবানের ইচ্ছাই হইতো আহিছে। কারণ হ্যাঁ তা মানু আগই এতহান জিনিস রপ্ত করিছে, এতহান সময় চিন্তা করে পারিছে, তার কতক্ষণ সময় আসিল তা আমি তে অফিস করিয়া আইলাম গৌরী গড়ে আইয়া সাধারণ কাম করিয়া ঘুমারাং, কিন্তু সমাজ চিন্তা করি আমি সময় নেই। সময় অর্থাৎ তা সেইভাবে অর্থনৈতিক স্বাবলম্বন উন্নয়নশীল কতিয়ান সমাজের কাছে চিন্তা করে গেছে। তা বিধানসভায় তা সাম্যবাদী মানে কমিউনিস্ট আদর্শে দীক্ষিত মানুষ আসিল। তা 50 ইংরেজিতে সক্রিয় রাজনীতি করেছে। এলা নাচা এই দার্শনিক চিন্তাধারায় তার পরে পরেও তা যেভাবে সমাজে তার নাগান বিস্তৃত হয়েছে। ত্রিপুরা 49 ইংরেজিতে ভারতে যুক্ত হইল। 71 সাল পর্যন্ত আসিল তা হ্যাঁ টেরিটোরিয়াল কাউন্সিল বললা, ও 30 গো এমএলএ নিকাললা সরকার, 30 গো বর্তমানে 60 গো, পূর্ণ রাজ্য হইলে 60 গো। ওই সময় ত্রিপুরার রাজা যেগো আসিল তাঙ্গিও হাত প্রভাবশালী মানুষ তারে এমএলএ করি তা বিষ্ণুপ্রিয়া মণিপুরিত্ব দুগো এবং খাইত্য আগো রাজকুমার কমলজিৎ সিংহ এমএলএ গো আছে। আমার কমলপুরের বিমলদার প্রপিতামহ বাবার বাবা প্রপিতামহ গণসিংহ এবং ফটিকরাই অঞ্চলের রাতাবাড়ি রাতাসরার আমার গোকুল জাগিরক এ তিনগিরে তানু সুযোগ দিয়াছিল তা, কারণ তৎকালীন সময়ে তাঙ্গর প্রভাব সমাজে এত বেশি আসিল, গিরকর প্রভাব এনে এত বেশি আসিল। কাছার বাংলার সময়তে ত্রিপুরা ভারত সব জায়গাতে গোকুলানন্দরে না চিনবা মানু নেই, যার জন্য তারা বিধানসভায় তারা নিয়ে আসিল কমিউনিস্ট আদর্শে আসিল গো সিপিআই শৈশব সিপিএম নাইছে সিপিআই আসিল। অহাত তা বিধানসভায় দুয়ার প্রস্তুত্তর যেটা আং করেছে মন্ত্রীও তারে অর্থাৎ কবিতার আগে স্বাধীন স্বাধীন বলিয়া আমি স্বাধীনতা পেইলাম কৃষকতে কিতাব পেইলাম, এছাড়া কবিতার মাধ্যমে আমি ঠিক লাইনতে মাত্র আমি আসলে সাহিত্য না পা করেছি আনতে ঠিক মতো মনে নেই। এই মানুষ গো বিধানসভায় গিয়াও কিন্তু তার স্বাক্ষর তো আছে গো স্বামী বিবেকানন্দ মাতিছি তা 1886 সালে চিকাগো বিশ্ববিদ্যালয়ে চিকাগো বিশ্ব সম্মেলনে তা গিয়েছিল। স্বামীজি মাতিয়ে গেছে গা পৃথিবী এটা আইসত বাহিতে স্বাক্ষরে আনতে জায়গা বলিয়া আমার গোকুলানন্দ গীতির স্বামী কিন্তু স্বাক্ষর হয়ে গেছে। তার যেহান চিন্তা করেছে ওহার উপরে কিন্তু তা বহুত কিছু কাম করিয়ে দিয়ে গেছে। তার চিন্তায় মননে সমাজ উন্নয়ন সমাজ সংস্কার আমার যে এই যে পুঁতিখণ্ডময় আমার যে অর্থোডক্স মানসিকতা নিকুলিয়া সামাজিক মানে আধুনিক সমাজ ব্যবস্থার মধ্যে জানা তা মাতিছে, যার জন্য তা প্রতিষ্ঠিত করে মাতিয়ে গেছে গা কালে কালে কালোর কথা না হুনানি না করে। এ শব্দ এনে প্রমাণ করে যে তার মানসিক চিন্তাধারা কত উঁচু স্তরে। এই মানুষের চিন্তা আমি ভুল না করি। সমগ্র বিষ্ণু প্রিয়া মণিপুরী সমাজ মণিপুর আসাম ত্রিপুরা বাংলাদেশ হাবি জনগণের মাতুরি জন্মদিন পালন করে নেই, কিন্তু তার ইচ্ছার শেষার না গই তার ইচ্ছা আছিল তা নারী স্বাধীনতা নারী প্রগতি চাই এবং শিক্ষার প্রসার। আমার তার শিক্ষার প্রসার আছে। আমি ত্রিপুরা বাংলাদেশে গিয়েছিলুগা, বাংলাদেশে কয়েকবার গেলুগা। শিক্ষা কিন্তু আমার তার লেগ না বোঝার কোনো শৌ নেই। আমার তার 100% আমি শিক্ষিত বর্তমানে, ভবিষ্যতে আর তা উইতাই। কারণ হ্যাঁ এ পাগাতে শিক্ষা ছাড়া কোনো উপায়ই নেই, যার জন্য আমি শিক্ষিত হওয়া দরকার। এবার গভর্নমেন্ট চেষ্টা করতারা যে শিক্ষা আরো আর একখানি নতুনত্ব আনিক বলিয়া আগামী 2022 তো নতুন শিক্ষা ব্যবস্থা চালু করতে হয়, প্রাথমিক স্তরে নিজের ভাষাতে চালু করতে হয় বলিয়া তাই স্বীকার করেছি, যার জন্য শিক্ষার প্রসারিতই। এবার আমার তা 100%-এর নিচে না যাব। আগের বয়স্কতা লেগ না পা করেছি তা আমার তা, কিন্তু এপাতে সৌ না পা করতে সৌ আমি কাংগ্রেসের নাও পারা। অতএব
তার চিন্তাধারা মনে তোলা দরকার। তারে আমি বেললে নাইতই তা আমার তো অপরিহার্য অঙ্গ আগো। তা দৌই সেটা 10 জুলাই 1962 মরিয়াও গিয়েছে এটা প্রায় 38 আর 21 59 বছর ইয়া বুড়ি সেগা। আজিকার দিনেও আমি তার হিকিক তার চিন্তাধারা আজিকার আমার গবেষকরে আমি অনুরোধ করি তার জীবনাদর্শ নিয়ে নতুন দার্শনিক চিন্তাধারা আর তৌখানি গবেষণা করিয়া তার যে তার চাষির কামতারে পরিপূর্ণ করা নিকে যে সমাজের হাবি ঠাকুর কর্মকর্তা হাবি সংগঠনের কর্মকর্তা হাবির অনুরোধ করত যে তার জন্মদিন পালন করানির লগে লগে তার যেটা চাষিল তার আমি যুক্তিবাদী কাম করি দলাদলি বেলিক সমাজের উন্নতি বিষয়। আর এক লাস্টের এক জিনিস আর মাতি দেওয়া হ্যাঁ অনেকগুই হার পাচ্ছি বা আমি হার পাচ্ছি কত বই তার নিজস্ব ধর্ম আইন করিয়া চালু করে গিয়েছিল নিজস্ব ধর্ম তার নিজস্ব অভিমত কিছু মানুষ সহযোগী ধর্ম আইন চালু করে গিয়েছিল গোকুলানন্দ গিরকে নারী শিক্ষার প্রতি জোর দিয়াছিল বলিয়া তার ধর্ম আইন নাঙ্গান থোয়াইলটা কিশোরী ভজন। এহান আমার চান কাপড় ডাঙর বামুনগ নবদ্বীপ ঠাকুর নবদ্বীপ এইগা লাটিয়া বিলর নীলেশ্বর শর্মা আমার দেবীশ্বরার আমার ডাঙর বাবা নীল সিনহা জাংথুমর উজান চান কাপড় বামুনি দেবী এছাড়া মানুষ মাধ্যমে তাঙি ধর্ম হান চালু করে গিয়েছি এটাও আছে এবং ওহার ব্যাপ্তিয়ান কমিছে যদিও এই ধর্ম হান জেলাগই ডাঙর এহানখানি প্রকাশ করে গিয়েছে এহান প্রবাদ চালিয়েও গিয়েছে যে আছে প্রায় 70-60 বছর ধরে চলিছে। শিলচরে মিটিংয়ে হাত বহিয়া আলোচনা করতে প্রফেসর বীরেন্দ্র সিং মাতল আমি তো খেসারে ধর্ম এনাগান কিশোরী পুজোর নামাতি আর মেরামেরি বলি আর বললো ওজাই হার পাশে মাইতে নিশ্চয়ই খেসারও হার পাশে এছাড়া ধর্ম আনুতা চালু করে গিয়া এপাও এখান আছে এবং এখান কতিয়ান থাইতই ভবিষ্যৎ কতদিন থাইতই মানুষ অ্যাকসেপ্ট করতাই ঠিক মাতে নৌরি। অতএব মোর আলোচনার প্রায় নমানির পথে মিটারে বাতুরি গিরো করে সাজারাং হোমাদৌরি যে স্বর্গত্ব আমারে আশীর্বাদ কর তোর ইচ্ছা তোর চিন্তাধারাটা আমি সমাজে চালু করে পারি। যেমন সংস্থা বলতে আমি আসিতা এবাগা মহাসভা ভারতবর্ষে মহাসভা বলে আন আছে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা যদিও হ্যাঁ অনেকগুই দুহান তিনারেও মাত্রা কিন্তু যেহেন চলিয়ে আইছে ওহার মিউ অংশীদার আগে আসুব মিউ সদস্য আগে আসুব মাতুরি আমার সামাজিক কর্ণধার যেটা বাংলাদেশে মণিপুরী সমাজ কল্যাণ যুব কল্যাণ পরিষদ তাই হাবিরেই মেয়ে সাজারাঙে মাতুরি এবং ত্রিপুরাতে আমার ইমা বিষ্ণুপ্রিয়া বলে গ্রুপ আছি কাছাড়ে আর তাও যুব সংগঠনের যেটা আছি হাবি একজুটে আমি হাবি দলাদলি বেলিয়া আমি গোকুলানন্দ আদর্শে উজ্জীবিত আমার সাহিত্য ভান্ডার চাঙ্খল করি সৌর শিক্ষা নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিই এখানে আমি করে পারি স্বর্গে থাইয়া বোর দিই হে সুদেশ না বনক বিমল দা নেতাগো ডক্টর কালীপ্রসাদ আমার সর্বোপরি আমার গোকুলানন্দ গিরিস্বামী তুমি স্বর্গে থাইয়া আমারে আশীর্বাদ দিই যাতে আমি সুস্থ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ আহার পৃথিবীর বুকে উয়া থাই দাঁড়াইতা আর শতাধিক বছর সহস্রাধিক বছর মূর উন্নত করি মূর তুলিয়া নময় মেনাবে আমরা ভাঙব মচকায় নয় আমি থাইতা গাইতা মুরগ উঁচা করি। নমস্কার গোকুলানন্দ গীতেশ্বর।